সালাত আমরা আদায় করি কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। স্বাদ না পাওয়ার কারণটা কি? আমি কারণটাই কেবল আপনাদের একটু বোঝাতে চেষ্টা করবো আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের যে স্বাদ আছে, এই স্বাদ যেন আমরা উপভোগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সালাতে স্বাদ পেতে হলে এক নম্বর যে কাজটি করতে হবে, তাহলে দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন তো? দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে, লম্বা সময় জুড়ে। সেখানে কোরআন তেলাওয়াত করবেন একটু লম্বা সময়, সিজদা, রুকু ইত্যাদি লম্বা সময় জুড়ে আপনারা করবেন। এমনি যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সালাত আদায় করতেন তখন আপনার মনে হতো যেন একটা পিলার, একটা খাম্বা দাঁড়িয়ে আছে, এরকম খাম্বার মতো, পিলারের মতো দাঁড়িয়ে আছে। তিনি এত লম্বা সময় জুড়ে মনে হতো যেন কোনো মুভমেন্ট নাই, নড়াচড়া নাই। যেমন একটা পিলার যেমন দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, মুখ করে না, তেমনি ভাবে তিনি এরকম দাঁড়িয়ে থাকতেন সালাতের মধ্যে। আমরা কি করি? কতক্ষণ মাথা চুলকাই, কতক্ষণ দাড়ি চুলকাই, কতক্ষণ গাল চুলকাই, কখন পিঠ চুলকাই, কতক্ষণ অন্যমনস্ক হই, কতক্ষণ এই সেই করি। কিন্তু তিনি যখন এরকম সটান হয়, স্ট্রেইট ফরওয়ার্ড, উইদাউট এনি মুভমেন্ট, কিছুই তিনি করতেন না। এমনকি যখন তিনি সালাতে দাঁড়াতেন তখন এমন হতো, অথবা তিনি সিজদাতে যেতেন, অথবা তিনি বৈঠকে যখন তিনি জালসার মধ্যে যখন বসে থাকতেন, তার মাথার উপরে সে পাখি বসে থাকতেন। মনে হতো যেন পিলারের উপর যেমনি ভাবে, খাম্বার উপর যেমনি ভাবে সে পাখি বসে যায়, কারণ খাম্বা দেখে এটা তো মানে পাখি দেখে এটা তো নড়াচড়া করে না। পাখি তাকে মনে করতো এটা বুঝি একটা পিলার, এবং তার মাথার উপরে সে পাখি বলতে তো পাখি নড়াচড়াও করতো না, কারণ পাখি বুঝতো না যে উনি মানুষ। এইভাবে তিনি সালাত আদায় করতেন। ইবনু আবি মুলাইকা তিনি বললেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলাম, গিয়ে দেখলাম যে তিনি নামাজ শুরু করেছেন। সূরা ফাতিহার পর তিনি সূরা বাকারা পড়লেন, মানে তিনি সূরা বাকারা তিনি নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করার পর তিনি রুকুতে গিয়েছেন। আমি আসার পর তিনি রুকুতে গিয়েছেন, তো দেখলাম রুকুটা একটু লম্বা করছেন উনি। তাই আমি ভাবলাম আচ্ছা, রুকুটা তিনি যেহেতু লম্বা করতেছেন, আমি একটু তাহলে কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি সূরা বাকারা পড়লাম, ওনার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা আলে ইমরান পড়লাম, তার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা নিসা পড়লাম, রুকু এখনো শেষ হয় না। সূরা মায়েদা পড়া যখন আমার শেষ হলো, তখন তিনি তার রুকু শেষ করেছেন। একবার বলেন তো, আমরা রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তিনি রুকুতে কি করলেন এতক্ষণ? সূরা বাকারা কত? প্রায় 2.5 পারার চেয়ে বেশি, 286 আয়াত পড়ে দেখে কত লম্বা। সূরা আলে ইমরান 200 আয়াত, সূরা নিসা, সূরা মায়েদা, এই 3টে সবগুলো বলা তৈয়াম, সবচেয়ে লম্বা সূরা। এই সূরা 4টি সূরা তিনি পড়েছেন, উনি এখন রুকু শেষ করেন না। কি সালাত! ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার পায়ের মধ্যে একটা রোগ হলো, যে রোগের কারণে পা কেটে ফেলতে হবে। ডক্টর এসে বললেন আপনার তো পা কেটে ফেলতে হবে। তিনি বলেন কাটো, নাইলে এই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা শরীর অবশ হয়ে যাবে, পচন ধরবে গোটা শরীরে। বলে তাইলে আপনাকে একটু এমন কিছু একটা খাওয়াতে হবে, যেমন এখন কারো অপারেশন করার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া দেয়। অ্যানেস্থেসিয়া মানে কি? ওই জায়গাটা অবশ করে দেয়। তখন তো আর অ্যানেস্থেসিয়া এভাবে ডেভেলপ করেনি। বলে যে আপনাকে একটা কিছু আমরা খাওয়াবো যেন আপনি কি বুঝতে না পারেন কি হচ্ছে। বলে কি খাওয়াবো? বলে একটু মাদক দ্রব্য। তাইলে আপনি কিছুক্ষণের জন্য একটু হুঁশ থাকবেন আপনার, ওই সময় আমরা পাটা কেটে ফেলবো। বলে নো, অসম্ভব, তোমরা আমাকে মাদক দ্রব্য সেবন করাবো আমার অপারেশনের জন্য, এটা কখনো হতে পারে না। বলে তাহলে আপনি তো জীবিত মানুষ, আমি কিভাবে আপনার পা কাটবো? বলে সমস্যা নাই, আমি তাসবিহ তাহলিল পড়তেছি, তোমরা কেটে ফেলো। তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মধ্যে অপারেশন শেষ। যখন তার অপারেশন শেষ হলো, পাটা কর্তৃত পা। এখন লোকেরা আসছেন, তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। একজন এসে বললেন, ওরওয়া কংগ্রাচুলেশনস, আবশির। বলে কি? বলে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে, এই কারণে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনার জন্য মোবারকবাদ। বলে ও, তুমি তো চমৎকার ভাবে আমাকে স্বাগত জানাইছে, এত সুন্দর কথা কেউ আমাকে এতদিন বলেনি, এত সুন্দর কথা কেউ আমাকে বলেননি। তিনি বলে পাটা আমার কাছে নিয়ে আসো। পাটা তার কাছে নিয়ে যাওয়া হলো, এবং তিনি পায়ের উপরে এরকম হাত বোলাচ্ছেন এবং বলছেন, হে পা, তুই সাক্ষী, তুমি সাক্ষী থাকো, তুমি তো জানো আল্লাহর কসম, আমি তোমাকে নিয়ে যখনই গিয়েছি, হয় জ্ঞান অর্জন করার জন্য গিয়েছি, অথবা জিহাদের ময়দানে গিয়েছি, অথবা তোমাকে নিয়ে আমি মসজিদে গিয়েছি। আর তুমি জানো
তোমাকে নিয়ে, তোমার উপর ভর করে আমি জীবনে, আমার গোটা জীবনে কোনোদিন হারাম কোনো কাজে আমি কখনো যাই নাই। তোমার উপর ভর করে আমি লম্বা সময় কেবল দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, এর বাইরে আমি তোমাকে কোনোদিন ব্যবহার করি না, পা তুমি যাও। একজন মানুষের জীবনটা কত আল্লাহমুখী হলো, এরকম হতে পারে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই, আমি উরওয়া ইবনে জুবায়ের কথা বলছি, এর আগে বলছি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাইয়ের কথা। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের সালাতের কোয়ালিটিটা একটু আপনারা কম্পেয়ার করেন। আমাদের নামাজের যে গুণ বৈশিষ্ট্য, অন্যদের নামাজের সাথে আমাদের নামাজের বৈশিষ্ট্য এর লেভেল কি। এমনকি উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, তখন তাদের যে কাজের তৎকালীন কৃতদাসী মহিলারা ছিল, মহিলারা এসে উরওয়া ইবনে জুবায়ের স্ত্রীকে বলতেন, এই আপনাদের বাচ্চারা রাতে যে পেশাব করে, এটা দেখেন না, এই যে বালিশ ভিজে আছে। ওই নারী তো, ওই মহিলা তো, কাজের মহিলা তো জানেন না এটা পেশাবের কারণে ভিজে নাই, এটা উরওয়া ইবনে জুবায়েরের কান্নার পানিতে ভিজে আছে, তার কান্নার পানিতে ভিজে আছে। অন্যরা জানতেন, মনে করতেন বাচ্চারা বুঝি পেশাব করে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একজন ঈমানদারের অন্তর যখন কেঁপে ওঠে, যেমন একজন ঈমানদার, একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র এই দিকেই একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সালাত বা নামাজকে আমরা আসলে বুঝি না, বুঝার কারণে নামাজের প্রতি আমাদের যে গুরুত্ব, এটাও আমরা দিই না। আবার এই নামাজকে যে উপভোগ করা, উপলব্ধি করা, এটাকে, এটা স্বাদটাকে যে ফিল করা, এই ফিলিংটাও কিন্তু আমাদের একেবারে হয় না। ঠিক এই হচ্ছে আমাদের প্রবলেম। কয়েকটা জিনিস বলি। সালাতের আগে, সালাত আমাদের জন্য করে, সালাত আমাদের জন্য যেটা করে, এক নম্বর বিষয় হচ্ছে যে সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো সব মাফ করে দেন। দুই নম্বরে, সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত, এই পৃথিবী এবং পরকাল আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দেবেন। নামাজের প্রিপারেশন থেকে একটু শুরু করি। আমি একটু শর্টকাটে কয়েকটা বিষয়কে বললাম। নামাজের প্রিপারেশন, যখন ধরেন আপনারা ওযু করি, ওযু করার কারণে কি হয় আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা কবরের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, এরপরে তিনি একটু বিষণ্ণ হয়ে পড়লেন। তারপরে তিনি তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার ভাইদের জন্য, আমার ভাই যারা, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তিনি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে ঈমান আনবে এবং আমাকে না দেখার পরেও তারা কি দ্বীন গ্রহণ করবে, এরা হচ্ছে আমার ভাই। যারা সাহাবীদের পরে এসেছেন, যেমন আপনারা, এর পরবর্তী জেনারেশন, তার আগের জেনারেশন, এরা হচ্ছে আমার ভাই। ইখওয়ানি হুম ইখওয়ানি, তারা হচ্ছে আমার ভাই। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাব, তোমাদেরকে, তাদেরকে পানি পান করাবো। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে চিনতে পারবেন যে আমরা আপনার সাথী, কিন্তু আপনি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপনি চিনবেন কিভাবে? তিনি বললেন, আমি তাদেরকে চিনবো গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, তারা হবে গুররাম মুহাজ্জালিন, তারা যেই জায়গাগুলোতে ওযু করবে, শরীরের যেই স্থানগুলো ওযুর সময় তারা ধৌত করবে, এই স্থান থেকে কিয়ামতের দিন এইরকম আলো ঠিকরে পড়বে। যেমন লাইট জ্বালানোর পরে লাইটের আলো চারদিকে ছড়িয়ে পড়ে দেবে, উপরের দিকে যায়, এক ধরনের লাইট আছে, নিচ থেকে আলো উপরের দিকে যেতে থাকে, এরকম তাদের ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মুখ, হাত, পা, মাথা, এগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে। ওই আলো দেখে আমি বুঝতে পারবো এরা হচ্ছে আমার উম্মত, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে। আমি তাদেরকে এটা দেখেছেন। এই জায়গাগুলো থেকে আলো বের হবে। কোন জায়গাগুলো থেকে বলেন তো? ওযুর জায়গা থেকে। তাহলে আপনি ওযু কিভাবে করবেন? ওযু করার সময় আপনার যদি মাথায় থাকে যে এগুলো থেকে আলো ঠিকরে পড়বে কিয়ামতের দিন, তাহলে আপনি ওযু তো এইভাবে করবেন যেন খুবই সুন্দরভাবে ওযু করছেন। সালাতের প্রিপারেশন যখন আপনি নেন, তখনই কিন্তু আপনি আলো পাওয়া শুরু হয়ে যাবে। এই আলো কিন্তু আপনার জন্য রিজার্ভ হচ্ছে, প্রিজার্ভ হচ্ছে, আলোতে চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে। ব্যাটারি কিন্তু এটা 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এরকম না। এটা যে কত ওয়াটের কেবল আল্লাহ তাআলাই জানেন। এটা চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, যত বেশি ওযু তত ব্যাটারি চার্জ হচ্ছে। আর এই ব্যাটারি কিয়ামতের দিন এত হিউজ, এটা পাওয়ার এত বেশি, কিয়ামতের দিন ফুল চার্জ নিয়ে যখন এটা আলো দিবে, তখন আলোটা কেমন হবে বলুন তো? কি বিস্তৃত আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu নূরুন, নামাজ কি আকারে যাবে কিয়ামতের দিন? আলো। as-salatu নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন
ওয়াস-সাবরু দিয়াউন, লম্বা হাদিস। এবং তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে, নামাজের আগের কাজটা কিন্তু মানে আলো, নামাজটাও কি আলো। শুধু তাই না, আপনি যখন নামাজে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে আমাদের জন্য নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নামাজ আমাদের জন্য আলো হয়ে আসবে এবং আমাদের জন্য মুক্তির কারণ হবে। সেদিন যেদিন চারিদিকে কেবল অন্ধকার, পুলসিরাতের অবস্থা একবার চিন্তা করে দেখেন, একজন নামাজি তিনি আলোর গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। পুলসিরাতটা কেমন বলেন তো? এটা আদাক্তু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফি, এটা হবে তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো, চুলের চেয়ে প্রচন্ড চিকন। লাহু কালাবিব, এবং এটাতে অনেক আংটা থাকবে, আংটা। যখনই কেউ এটা দিয়ে পার হতে যাবে তখন ওই আংটা, এটা জাহান্নামের আংটা, জাহান্নাম ওই আংটা ধরে টেনে জাহান্নামের মধ্যে ফিরে দেবে। আপনি যাবেন কিভাবে, পার হবেন কিভাবে? চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো, কিভাবে পার হবে? পার তো কোনো উপায় না। এবং ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা তাহতা কানা আলা রাব্বিকা ওয়াদান মাফউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের প্রত্যেকেই এই পুলসিরাত পার হয়ে যেতেই হবে। পুলসিরাত কিসের উপর? জাহান্নামের উপর। এর জাহান্নামের উপর অবস্থিত একটা জাসর, একটা পুল, একটা ব্রিজ। এই ব্রিজটা আপনাকে পার হয়ে যেতে হবে। ব্রিজটা আপনি পার হবেন কিভাবে? There is no other vehicle except salah, নামাজ ছাড়া কোনো এখানে ট্রান্সপোর্ট নাই। এই নামাজের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি কোন গতিতে এটা পার হচ্ছেন তা নির্ভর করে আপনি আলোর গতিতে পার হয়ে যাবেন। আলো প্রত্যেকটা সেকেন্ডে কত মাইল যায় বলেন তো? 1,86,000 মাইল পার সেকেন্ড আলোর গতি, 1,86,000 মাইল। সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট প্লাস সময় লাগে, কারণ সূর্য পৃথিবী থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার। অতএব এতটুকু সময় লাগে। একবার চিন্তা করে দেখেন, সূর্য 15 কোটি কিলোমিটার দূরের একটা জায়গায় আপনার যেতে মাত্র 8 মিনিটের মতো সময় লাগবে। আর এখান থেকে, বাংলাদেশ থেকে ঢাকায় আমাদের বাসা থেকে এখানে আসতেই লাগে হলো 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা। এখান থেকে এখানে 7-8 কিলোমিটার রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ গতি আপনাকে প্রদান করবেন তাইলে কিয়ামতের দিন এই বিশাল জাসর পুলসিরাত, এটা আপনি পার হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আলোর গতিতে। ওই আলো কিন্তু এই আলো না, ওটা আখিরাতের আলো, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি গতি সম্পন্ন। সেটা দিয়ে আপনি চলে যাবেন। এই আলো পাবেন কোত্থেকে? উইদাউট নামাজ, সালাত ছাড়া আলো পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এমনকি সালাতে যখন আপনি আসেন রাস্তা দিয়ে, তখনও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলো দিয়ে ভরপুর করে দেন। যেমন আপনি জানেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন ব্যক্তি নামাজে আসে এটাকে বলা হয় দুআউল আনওয়ার। কি বলে? দুআউল আনওয়ার। কথা বুঝতে পারছেন আপনারা? এই দোয়াটার নাম কি? দুআউল আনওয়ার। কথা বলেন না কেন? কি দোয়াটার নাম কি? দুআউল আনওয়ার। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। আল্লাহুম্মা জাআল ফি বাদানি নূরা, আল্লাহুম্মা জাআল ফি সামঈ নূরা, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা, ওয়া ফি আইনি নূরা, ওয়া ফি وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا واجعل لي نورا على نور। বলতে হয়, হে আল্লাহ, আপনি যখন মসজিদে আসেন তখন আপনি দোয়া পড়বেন, হে আল্লাহ তুমি আমার শরীরে আলো দাও, আমার চোখে আলো দাও, আমার কানে আলো দাও, আমার মুখে আলো দাও, আমার অন্তরে আলো দাও, আমার ডানে আলো দাও, বামে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও। আলো দিয়ে আল্লাহ তুমি আমাকে ভরপুর করে দাও, নূর দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও। আপনি আসতেছেন কিন্তু এই রাস্তাটাও আল্লাহ তাআলা কি করেন? নূর দিয়ে ভরপুর করে দেন। নামাজ, আমি বলছি নামাজ আপনার জীবনকে আলোকিত করে দেয়, অন্ধকার দূর করে দেয়। এরপরে আরেকটা হচ্ছে যে সালাত আপনার সকল গুনাহগুলো মাফের একটা ব্যবস্থা করে দেয়। আপনি জানেন হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ওযু করে, সে যদি মুখ ধোয়, তাইলে খারাজাত মিন ওয়াজহিহি আয-যুনুব, যুনুবুন নাজরি এবং অন্যান্য জিনিস। কোন একজন ব্যক্তি যদি ওযু করে, তাহলে ওযুর কারণে তার মুখ থেকে, তার মুখ দিয়ে, সে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে এই যত অপরাধ করেছিল সবগুলো গুনাহ ওযুর প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে এই গুনাহগুলো সব ঝরে যায়।
এমনকি সে যখন মাথা ধোয় ঠিক একই, হাত যখন ধোয়, হাত দিয়ে যখন গুনাহ করেছে, এই গুনাহগুলো ঝরে যায়। ওযুর কারণে গুনাহ ঝরে যায়। আচ্ছা, ওযুর কারণে তো গুনাহ ঝরে যায়, এরপরে যখন আপনি হেঁটে মসজিদে আসেন তখন কি হয়? সেই হাদিসগুলো অসংখ্য হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাত্তা, কোন একজন ব্যক্তি তিনি খুতওয়াতান, যখন তিনি মসজিদের দিকে আসেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে তিনি পা দিচ্ছেন, প্রত্যেকটা পায়ের কারণে আল্লাহ সুবহানাহু, আপনি ধরেন মসজিদে আসলেন, এক পা দুই পা, এক কদম দুই কদম, এক কদম দুই কদম করে আসলেন, প্রত্যেকটা কদমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা করে সওয়াব প্রদান করেন, একটা করে গুনাহ দূর করে দেন, এবং একটা করে মর্যাদা আল্লাহ তাআলা তার উঠিয়ে দেন। কতগুলো পায়ে ফেলে আপনি আসেন। এবং অন্য একটা বর্ণনা অনুসারে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুনাহ মাফ করে দেন, 1000 সওয়াব দেন, 1000 স্টেজ মর্যাদা সম্মান আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দেন।